আজ মুঘল যুগের কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব আজকের এই পর্বে। মুঘল যুগের প্রথম যে বিদ্রোহটি হয়েছিল সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ। উপজাতির নেতৃত্বে অথবা গ্রামীণ গোষ্ঠীর নেতৃত্বে কেন্দ্রীয়করণের বিরুদ্ধে কৃষকদের প্রতিরোধ মুঘল শাসকের এক নিরবিচ্ছিন্ন ঘটনা ছিল। প্রায়শই প্রতিরোধকে অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে দমন করা হতো। একইভাবে উপজাতি বা গোষ্ঠী নেতাদের ও গ্রামীণ সমাজের সুবিধাভোগী শ্রেণীকে প্রশাসনিক ও কর আদায়ের কাজে নিযুক্ত করার জন্য উপঢৌকন বিশেষ অধিকার প্রদানের ব্যবস্থা ছিল। এমনভাবে বা এভাবে দমন, নিপীড়ন এবং সন্ধি স্থাপনের প্রচেষ্টা একই সঙ্গে সবসময় চলতে থাকে। ঔরঙ্গজেব শাসনকালে কৃষক বিদ্রোহের নতুন বৈশিষ্ট্য ছিল তীব্র বিদ্রোহের মানসিকতা, প্রতিরোধ ও স্থানীয় ভূস্বামীকারী বা ধর্মীয় নেতাদের দ্বারা গঠিত উন্নয়নগত সংগঠন। ঐতিহাসিকের মতে এই বিদ্রোহগুলিকে ঔরঙ্গজেব ধর্মান্তর নীতির বিদ্রোহে হিন্দুদের প্রতিক্রিয়া ও ক্রমবর্ধমান আর্থিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বর্ণনার প্রবণতা দেখা যায়। এই গণসংগ্রামগুলি ধর্ম ও আর্থিক শোষণের গুরুত্বপূর্ণ ভূমিকাকে অস্বীকার করা যায় না। তা সত্ত্বেও সমস্যাগুলির প্রকৃত কারণ বোঝার ক্ষেত্রে এই ধারণা কোনো সাহায্য করে না। মধ্যযুগে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রায় প্রতিটি সংগ্রাম ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে ও ধর্মীয় বাণীর আশ্রয় নেয়। এটি অবশ্যই মনে রাখা উচিত, জাট ও শিখদের বিদ্রোহের ফলে ভিন্ন আঞ্চলিক রাষ্ট্র গড়ে ওঠে এবং এ কাজে শিখদের আগেই জাটরা সফল হয়। একটি আলাদা উপজাতি রাষ্ট্র গঠনের জন্য আফগানদের সংগ্রাম ধ্বংস করা হয়। পরবর্তীকালে ভিন্ন পরিস্থিতির একটি আফগান রাষ্ট্র সৃষ্টি হয়। এভাবেই বহু কৃষক বিদ্রোহে স্থানীয় কারণ ছিল। পরবর্তী হচ্ছে জাট বিদ্রোহ। যমুনার দুই তীরে বসবাসকারী জাঠিদের উপজাতির ভ্রাতৃত্ব ও সাম্যের ধারণা ছিল খুব গভীর, যার পরিচয় পাওয়া তাদের উপজাতি সংগঠন। এই সংগঠন থেকে ছাপ গড়ে ওঠে, যেটি উপজাতির সভার মতো হলেও তাতে শ্রেণীবিন্যাস ছিল। দোয়াব ও যমুনার তীরবর্তী সমভূমিতে মাত্র কয়েকজন জমিদারের অধীনে কৃষক ছিল জাঠেরা। কেন্দ্রীভূত রাষ্ট্র মুঘল এবং কৃষক সম্প্রদায় জীবনযাপনের সমস্যা সৃষ্টি করে, যার এই অবিচারের প্রতিবাদে অস্ত্র ধারণের উদ্যোগী হয়। এভাবে জাহাঙ্গীর ও শাহজাহানের রাজত্বকালে জাঠিদের সঙ্গে মুঘল রাষ্ট্রের সংঘর্ষের বহু দৃষ্টান্ত আছে। কিন্তু ঔরঙ্গজেব শাসনে প্রথম একটি বিবৃত এবং দীর্ঘস্থায়ী বিদ্রোহ দেখা যায় 1667 সালে। প্রথমে কোকিলা নামে একজন ক্ষুদ্র জমিদারের নেতৃত্বে মথুরার জাটরা বিদ্রোহ ঘোষণা করে। পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা যোগ দিয়ে বিদ্রোহীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 20,000 এবং বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ওই বছরই শেষ দিকে জাঠিদের ক্রমবর্ধমান লুটতরাজ জন্য ঔরঙ্গজেব দিল্লি থেকে আগ্রায় চলে যান। এক কঠিন সংগ্রামের পরাজয়ের পর
কোকলাকে বন্দি করা হয়, নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে। পরে তার পুত্রকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় এবং সম্রাটের একজন উচ্চ পদাধিকারী কৃতদাসের সঙ্গে তার কন্যার বিবাহ দেয়। জাঠেদের সংগ্রাম কৃষক বিদ্রোহের সব বৈশিষ্ট্য ছিল। এই সংঘর্ষে ধর্মের প্রায় কোনো ভূমিকাই কিন্তু ছিল না। শেষ হলো আজকের কৃষক এবং জাট বিদ্রোহ সম্পর্কে। এর পরবর্তী ভিডিওতে থাকবে সতনামী বিদ্রোহ, আফগান বিদ্রোহ ও শিখ বিদ্রোহ।